মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো নিশ্চয়ই। আমিও ভালো আছি। কুকিং অ্যান্ড লাইফস্টাইল উইথ জয়শ্রী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। একটা দারুণ একটা ব্লগ নিয়ে চলে আসলাম সুন্দর সকালবেলা। আর এখন ঘড়িতে বাজে একটু 6:30। আজকে সকাল সকালে উঠেছি, শীতের সকাল। আর কেন কী বৃত্তান্ত সেটা তোমরা পরেই জানতে পারবে। শীতের সকালে কিন্তু সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না। আমি সাধারণত 7টার আগেই উঠে যাই, তবু আজকে এখন বাজে ঘড়িতে 6:30। উঠেছি 6টার সময়। তা ভাবলাম এক জায়গায় যাওয়ার আছে। তা যাই হোক, দেখো কাজকর্ম তো থাকবেই, কিন্তু তার সাথে সাথে দেখবে কিছু কিছু দায়িত্ব থাকে যেগুলো আমরা এড়াতে পারি না, তাই না? সেগুলোকে আমাদের করতেই হবে। তা চলো, এখন আমার যে বাসনগুলো, এখন তো তোমাদের আগেও বলেছি রাতের দিকে বাসন বেশি মাজি না, যেহেতু সব কিছু কাজ করে রাখি, শুধু বাসন কটা থেকে যায়। কেন এতটা ঠান্ডা থাকে রাতের জলটা, সেই জন্য আমি ধরতেই পারি না, প্রচণ্ড শীত করে হাতের মধ্যে। তা যাই হোক, এগুলো করছি, করে টোরে এখন তারপরে একটু চা খাবো। আর এখন চায়ের নেশাটা কীরকম বলো তো? আগে তো মানে চা খাবার জন্য একটা, কিন্তু এখন যেহেতু সব ছেড়েই দিয়েছি, কোনো কিছু চা মানে দুধ চা মানে তোমরা কল্পনা করতে পারবে না মানুষের কতটা পরিবর্তন আসে। আর মানুষ না মানে ঠেকায় পড়লে সব কিছু শিখে যায়, যেটা আমার মানে হয়ে যায়। আগে তো দুধ চা ছাড়া চলতো না, আর এখন চা মানে গরম জল খাচ্ছি না কী খাচ্ছি আমি তা নিজেই বলতে পারবো না। কিন্তু মানে তোমরা বুঝতে পারবে না, না চিনি আছে না দুধ আছে, মানে কীভাবে যে আমি খাই সেটাই। কিন্তু নিজেকে ভালো রাখার জন্য তো করতেই হবে, তাই না? আর এদিকে দেখো বাসন কটা ছিল, সেই বাসন কটা মেজে নেব। আর বাসন বলতে রাতের দিকে যে আমরা তিনজনে খাই সেই থালা আর হাঁড়িটা থাকে, ভাত থাকে, ভাতের হাঁড়িটা আমি রাতে কোনো দিনই মাজি না, রেখে দিই ভাত। তা সেটা তাও যাই হোক, এখন চলে এসেছি বারান্দায়। আর না বেশ সকাল সকাল তো 6টা বাজে এখন, বুঝতেই পারছো। না 6টাও না, 6:30টার কাছাকাছি। আর কি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। কিন্তু ওই যে বললাম যে দায়িত্ব কর্তব্য পালন করতে গেলে সেই সকাল 6টা হোক 5টা হোক সবসময়। আর এদিকে দেখেছো আমি লাঠি নিয়ে কি দাঁড়াচ্ছি। আর বলো না, এখানে মানে এত মানে কি বলবো তোমাদেরকে, এত উৎপাত হয় না, এই যে মানে বিড়াল বলো বা যাই হোক এত উৎপাত করে, তখন একটা লাঠি রাখতে হয় একটু তাড়ানোর জন্য। যাই হোক, আর এদিকে দেখো আমি চলে আসলাম আমার এই বারান্দার এই জায়গাটা, না এতটাই ভালো লাগছে, দেখতে পাচ্ছ সূর্যের আলোটা আসছে। আমি না একটা জিনিস বুঝতে পারছি না, যে গতবার যে আমি যে পিটুনিয়ালগুলো লাগিয়েছিলাম সেগুলো কিন্তু এই সময় ফুল দেওয়া শুরু করে দিয়েছিল, কিন্তু যত্নের তো কোনো শেষ করছি না, তবুও কেন যে এরকম হচ্ছে কি জানি। নাকি বেশি যত্ন করছি বলে তাই না, যত্নার্থীর তো কোনো শেষ নেই, তবুও যে কেন এরকম হচ্ছে আমি বুঝতে পারছি না। এখনও পর্যন্ত গাছে কোনো ফুলই আসছে না, আর এর জন্য ভালোও লাগছে না, মনটা বেশ খারাপ লাগছে। এই সময় আমার গাছে মানে গতবার প্রচুর পিটুনিয়া ফুটেছিল, তোমরা নিজেরাও দেখেছো, কিন্তু এবার হচ্ছে না। তাই একটু নামিয়ে দেখলাম যে গাছটা কীরকম। আর আমার জানলাটা এমন না, মানে এদিক থেকে তো 3খানা টব আর ছাদে আছে, তোমরা দেখেছো। যতটা পারি করার চেষ্টা করি জানো তো, কিন্তু তবুও যখন দেখবে কোনো জিনিসকে না আমরা বেশি মানে আদর যত্ন করি না হলে না, তখন মনটা সত্যিই খুব খারাপ হয়ে যায়। তা দেখো এখন আমি গাছটা ঠিকঠাক করে করে তারপর আবার তুলে দেবো, তারপরে তো বাদ বাকি কাজ আছে। চলো দেখতে থাকো, আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। এর কাজকর্ম সেরে চলে আসলাম এখানে। আর আমি আজকে 2টো নাইটি পরেছি, এতটাই ঠান্ডা লাগছে। তো এখন আমি বিছনাটা গুছিয়ে নেবো, বিছনাটা গুছিয়ে একটুখানি, এখানে তোমাদের দাদা ভাইও রয়েছে, আজকে মর্নিং ওয়াক যায়নি, যেহেতু এক জায়গায় বেরোবো সেই জন্য আর মর্নিং ওয়াক যাওয়া হয়নি, ছেলেও উঠে গেছে। তা মোটামুটি 3জনই যাব। কিন্তু এটা বলতে পারি যে কোথাও ঘুরতে যাওয়া না, ঘুরতে যাওয়ার মানে অনেক দিন আগে এগুলো চলে গেছে, যা সত্যি কথা, তোমাদের আগেও বলেছি। সেই ঘোরার মতন পরিস্থিতি এখন আর আমার নেই, আর ইচ্ছাও করে না এখন আর, জানো তো। যাই হোক, ঘরটা ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দিয়ে ওখানে ছেলেও ঘুরছে, তারপর রান্নাটা বসাবো। আর ও না ঘুম থেকে উঠে একটুখানি পায়চারি করে। আর আজকে রান্না করব দেখো, এখানে 4 পিস মাছ, অনেক দিন মানে প্রায় 1 সপ্তাহ পরেই মাছ আনলাম। এর আগে 1 সপ্তাহ না, ধরো হ্যাঁ তাও 3-4 দিন পরেই মাছ আসলো ঘরে। তো এখানে কাটাপোনা মাছটা করব। আর কাটাপোনা তোমাদের দাদাভাইয়ের আজকে আবার একটু চিকেন খেতে ইচ্ছে করছে, সে আবার বলে, তো আমি বলছি ঠিক আছে তাহলে তুমি আজকে মর্নিং ওয়াক যেহেতু যায়নি, আমি বললাম একটুখানি চা, ও চাও খুব একটা খায় না, আমাদের বাড়ি থেকে মানে চায়ের পাট উঠে গেছে বুঝলে তো, চাও খুব একটা খায় না। তা এখন বললো যে ঠিক আছে তাহলে, আমি বললাম যে এক কাজ করি তাহলে তুমি অল্প করে নিয়ে আসো, সেরকম হলে রাত্রেবেলা করবো, যা থাকে পরের দিন। বললো ঠিক আছে। এখানে দেখো মাছ ভাজাও হয়ে গেছে, আর মাছটা করবো আজকে বিন দিয়ে, আলু আর ছিম দিয়ে, কটা বিন আলু ছিম আছে সেগুলো দিয়েই করব। আর এরকম না শীতের দিনে এরকম সবজি খেতে বেশ ভালো লাগে। আর আমার না কোনো দিকে মন আমি দিতে পারছি না, আর তোমরা বললে বিশ্বাস করবে না, মানে মানে কী পরিস্থিতির ভেতর দিয়ে যে আমি যাই, মানে কল্পনার বাইরে। ও আর একটুখানি করব আলু ভাজা, জানো তো, আলু মটরশুঁটি একটু ভাজা করব। আর এখানে দেখো ভাতও হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিই।
দিয়ে সকাল সকাল না, আগে গরমকাল হলে তোমার এই নিয়ে এতক্ষণে আমার 2-3 বার স্নান হয়ে যায় অলরেডি, মানে রান্না করার আগে একবার, আবার রান্না করার পরে, তা আবার তো সন্ধ্যার সময় বা বিকাল একবার করি। তা যাই হোক, এখানে এখন ভাতটা নামিয়ে নিচ্ছি। তা ভাতটা নামিয়ে তারপরে ভাতের ফ্যানটা ঝরিয়ে আলুটা ভাজবো, দিয়ে তারপর আর দেখবে এই গরম গরম এই শীতকালে এটা ভালো লাগে যে একটু মটরশুঁটি দিয়ে যে কোনো জিনিস দেখবে, আলু ভাজা বলো বা যে কোনো, আমার তো খুব ভালো লাগে, বা কোনো সবজিতে দিলে ভীষণই ভালো লাগে। তো চলো এদিকে কাজটা করে নিই, তারপর আবার আসছি। তা দেখো এদিকে সবজি বসিয়ে দিয়েছি, তোমাদের বললাম না, আলু, বিনস, সিম সব কিছু একসাথে দিয়ে, মানে পাঁচমিশালি তরকারির মতো, ঠিক আছে। আর ওদিকে দেখতে পাচ্ছ মটরশুঁটি তোমাদের দাদাভাই ছাড়িয়ে রেখেছে। আর এখন এখানে ভালো, তোমাদের দাদাভাই বাড়ি থাকলে অনেক কাজই করে দেয়, তাই কোনো অসুবিধা হয় না, জানো তো, যে মানে ও যখন কাজগুলো করে দেয়, মানে একজন যদি দেখবে পাশে যদি থাকে না, তাহলে কাজ করতে কিন্তু অনেকটাই সুবিধা হয়। আর এদিকে মানে কোন দিকে সামলাবো, দেখো চারিদিকে টেনশন। ওদিকে রান্নাটা বসিয়ে আমি এদিকে চলে এসেছি। এদিকে এখন এই যে যেগুলো তোমার সবজিগুলো রয়েছে, মানে একটার পর একটা কাজ মানে করতে হবে, যে কথা এখানে দেখো বেগুনটা না বুঝতে পারছি না, মানে এর মা বলল, মাকে যে বেগুনটা দিয়েছিলাম, এই যে বেগুনটা দেখো বেশ ওয়েট আছে, কিন্তু বেগুনটা পোকা হবে কিনা জানি না। আর এদিকে দেখো বারবার করে না মানে এটা ঘুরে যাচ্ছে, তাই আমি ভাবলাম যে না, সবজিগুলো একটুখানি গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে তারপরে বাদবাকি, এখনও স্নান করিনি কিন্তু জানো তো, এগুলো এখন গুছাবো। আর আমার একটা কি বলো তো, ঘুম থেকে উঠেই, তোমাদের আগেও বলেছি ফ্রিজটা যেহেতু প্রবলেম করছে, ঘুম থেকে উঠেই আগে আমি ফ্রিজটা বন্ধ করি, করে তারপরে আমি সবজির এই ড্রয়ারটা, বাড়িটাও ভেঙে গেছে, এটা একটা দেখি অনলাইনে, তো এটা পাওয়া যায় নাকি তোমরা আমাকে একটু জানিও তো। তা যাই হোক, এখানে এখন আমি এগুলো গুছিয়ে নেব, গুছিয়ে তারপরে মানে বাদ বাকি বলতে একটুখানি ঘরটার তো ঝাড় দেওয়া থাকেই, সেগুলো করব, করে টোরে ফিরে আসবো। কারণ এক জায়গায় যেহেতু দেখবে যাওয়ার যখন তাড়া থাকে না, তখন কাজের চাপ মানে একটু বেশিই থাকে। আর আমার না মানে কাজ দেখবে কোনো জায়গায় যাওয়ার আগে, মানে আমি যেখানেই যাই না কেন, কাজ কিন্তু আমি সবসময় গুছিয়ে রেখে তারপর যাই, মানে এসে কাজ করব সেটা না, যেখানেই যাই না কেন সব কিছু কাজ গুছিয়ে রেখে তারপরেই আমি যাই। আর কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতেই পারবে। চলে গেছে, এই রোদটা লাগছে দেখো, এই জায়গাটা একটু রোদ আছে, পুজো টুজো দিয়ে আসলাম, পুজো টুজো দিয়ে হয়ে গেছে সব, এখন একটুখানি রোদে বসেছি। এই জায়গাটা খুব রোদ আসে, কিন্তু কি বলতো, এই যে এই রোদটা থাকছে না, এই রোদটা বেশিক্ষণ থাকবে না, এই রোদটা চলেই যাবে। তাই ভাবলাম যে না, একটুখানি রোদে বসি। আর এই কদিন ভিডিও দিতে পারিনি, শরীরটা ভালো না গো, ঠান্ডা যেই পড়েছে না, ঠান্ডা আসলেই সমস্যাটা বাড়ে, তো কিছু করার নেই, কাজ তো করতেই হবে। তা আজকে সকালবেলা তোমাদের দাদাভাই মাছ, আজকে এই কদিন ধরে মাছ খাইনি আমরা, যাই হোক নতুন বছরেও খাইনি, নতুন বছরে মাছ মানে নিরামিষ দিয়েই শুরু হয়েছে নতুন বছর। তা যাই হোক, সেটা কেন সেটা তোমরা পরে জানতে পারবে। আর মানে নিরামিষ দিয়ে 1 জানুয়ারি নিরামিষ, হ্যাঁ নিরামিষটাই তো, সকালে নিরামিষ করেছিলাম, রাত্রেবেলা বোধহয় রাতে কী করেছিলাম সেটা 1 জানুয়ারি, আজকে কত তারিখ, আজকে হচ্ছে 3 তারিখ, হ্যাঁ হ্যাঁ 5 জানুয়ারিতে তোমাদের ওই একটুখানি এনেছিলো তোমাদের দাদাভাই, ফ্রাইড রাইস এনেছিলো আর ওই চিলি চিকেন, সেগুলো তো আর ভিডিও করা হয়নি, ভিডিও করলে জানতে পারতাম। আর আজকে তোমাদের দাদাভাই, কেন গত রবিবার তো তোমরা সানডেতে দেখলে যে আমরা তাতে আমার ছেলের পরীক্ষা ছিল, সেই জন্য পরীক্ষার জন্য আমরা সেই মানে বাজার টাজার কিছু করাই হয়নি, সেই শুক্রবার করা হয়েছিল আর আজকে করলাম। তা সেই চিকেন আনছে আজকে তোমাদের দাদাভাই। আর এখন করলাম যে মাছটা আমি খেতে এতটাই ভালোবাসি, আজকে অনেক দিন পর এই মাছটা আমরা প্রায় মানে বহু মানে প্রায় 5-6 বছর পরে আমার পছন্দের মানে এই একটা মাছ, এত ভালোবাসতাম আমি এই মাছটা, কিন্তু এখন তো পাওয়াই যায় না, প্রায় 3-4 বছর হয়ে গেছে জানো তো এই মাছটা। আগে যখন বিয়ের আগে সবসময় এই মাছটা বাড়িতে আনতো মা, আমার মাও জানে এই মাছটা আমি খুব ভালোবাসি খেতে। তা যাই হোক, এই মাছটা এনেছে যার জন্য। আর সকাল থেকে তো টুকটাক করে কাজ হচ্ছে, কিছু না কিছু তো হচ্ছেই। আর না মানে কি দেখবে মাঝে মাঝে না পারিপার্শ্বিক এমন একটা পরিস্থিতি হয় না, মনটা আপনা আপনিই ভেঙে যায়, মানে কত প্রিয়জন কতজনকে হারিয়ে ফেলে, কত কি এগুলো দেখলে না একটা দিনের পর দিন দেখবে একটা আতঙ্ক তৈরি হয়। আমাদেরও তো মা বাবা আছে না, এই একটা আতঙ্ক হয়, কিন্তু কিছু করার নেই, সময় বিশেষে সব কিছু মানিয়ে নিতে হবে। বলে না যে সময় সব কিছুতে মানে মলম লাগিয়ে দেয়, এটাই হলো কথা। তা চলো, এখন তো ইউটিউব খুললেই কারো না কারো শরীর খারাপ সবার দেখতে পাই। মাঝে মাঝে ভাবি যে আমি কত সমস্যার মধ্যে পড়ি, কিন্তু আমার থেকেও অনেক বেশি সমস্যায় হয়তো মানুষ আছে। যখন এগুলো ভাবি তখন নিজেকে অনেকটা শক্তি, অনেক মনোবল, যে আমি নিজেকে নিয়ে যতটা ভাবি তার থেকেও অনেক বেশি সমস্যায় মানুষ জর্জরিত। তো
এই হয়েছে কথা। ঠিক আছে, চলো পরে আবার কথা হবে। ঠান্ডাও লাগছে কি ভীষণ, আজকে হাওয়া ছেড়েছে জানো তো, এই কদিন ঠান্ডা ছিল না, আবার ঠান্ডা পড়ছে। চলো পরে কথা হচ্ছে। আর কী কী রান্না হচ্ছে সেটাও দেখিয়ে দেবো, চলো। চলো বন্ধুরা, রান্না হয়ে গেছে। তরকারিটা গরম করলাম, বললাম গরম করলাম তরকারিটা। আর মাছ এখানে আমাদের দেখায় একটা আলাদা জিনিস করে তুলে রেখেছি। আর এখানে না ভাত রয়েছে, আজকে আর বেশি কিছু করিনি, একটু আলু ভাজা করেছিলাম যেহেতু এখন আমরা খেয়ে বেরোবো। আর ও না একটুখানি মাছের ভাত আর গরম ভালোবাসে, করে। এই সবজিটা খুব একটা আর এখানে পছন্দ রয়েছে করে না। ভাজাটা রাখলাম কোথায়, দাঁড়াও। এখানে আমার আর ছেলের জন্য। ও ভাজাটা আর এখানে দেখাচ্ছি তোমাদের একটুখানি আলু ভাজা রয়েছে, সেই আলু ভাজাটা একটুখানি দেখিয়ে নিই তোমাদেরকে। তার যে আমরা খেয়েছি, খাওয়ার পর অল্প একটু রয়েছে। এই হয়েছে আজকে দুপুরে আলু মটরশুঁটি ভাজা এটা করেছিলাম। তা চলো বন্ধুরা, কাজ সেরে নিয়ে আবার বেরোতে হবে, ঠিক আছে? চলো, বেরিয়েছি কোথায় কি সেটা তোমাদের বলছি। আর এখানে আমি আর তোমাদের দাদাভাই বসে আছি। এই যে দেখো, এখানে আমি আবার দেখছি, এই যে আমাদের পেছনে দেখেছো আরও কয়েকজন বসে আছে, কিন্তু কোথায় সেটা আমি তোমাদেরকে পরে বলছি। এই দেখো, এটা হচ্ছে একটা স্কুল, যেখানে পরীক্ষা করেছে, তা ওকে নিয়েই আমরা এসেছি। যেহেতু তোমরা জানো একটা প্রিপারেশন, মানে সব গার্জিয়ানরাই দাঁড়ানো, মানে পায়চারি করছে। আর দেখতেই পাচ্ছ মা বাবার জন্য, মানে সন্তানের জন্য যে মা বাবারা কতটা মানে যেতে পারে। এই যে তোমাদের দাদাভাই এখানে বসা, তোমাদের দাদাভাই কানের মধ্যে হেডফোন দিচ্ছে, আর আমি এখানে বসে আছি। আমার নেই, রাস্তায় বেরোলে না খুব একটা কথা বলতেও ইচ্ছে করে না, কারণ ভালো টয়লেটে ওটা পরে গরম লাগছে। দাদাভাই আগে হাঁটছে। ছেলের আজকে পরীক্ষা, ওকে ঢুকিয়ে দিলাম, দিয়ে তারপর চল সব যাচ্ছে, চল টয়লেটটা করে তারপর। আর ওকে ঢুকিয়ে দিয়েছি পরীক্ষার হলে। একটু ওয়াশরুমে আসলাম, হচ্ছে ওয়াশরুম, কতটা দূরে আসলাম। তাহলে দাদা হয়েও গেছে, আসছে। এখানে খেয়ে বেরিয়েছি, কিন্তু তবুও না বাইরে বেরোলে খাবো না। আমার না আবার বাইরে বেরোলে খেতে খুব ভালো লাগে। দেখো এখানে গরম গরম কচুরি ভাজা হচ্ছে, এটা দেখে তো আর লোভ সামলাতে পারলাম না, তা খেয়ে নিলাম। চলে এসেছি বন্ধুরা রাত্রেবেলা, অনেকক্ষণ পর সেই তোমাদের সাথে দেখা হলো। আর তার মাঝখানে আর কিছু ভিডিও করতে পারিনি, এসে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম, আর ভালো লাগছে না। কিন্তু রাতের রান্না তো করতেই হবে, বলেছিলাম না চিকেন করব। তা দেখো চিকেনে এখানে আমি সব ম্যারিনেশন করছি। চিকেনটা বার করে নিয়েছি, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, আর এখানে ছেলেকে বলেছি তুই একটু ভিডিও কর। আর এখানে দেখো দিয়ে দিলাম লবণ। আমি আমার মতন করে ম্যারিনেশন করি যেরকম, তা এর আগেও তোমাদের সাথে শেয়ার আমি করেছি। এটাকে মেখে রেখে দেবো 1 ঘন্টার মতো, তারপরে বাদবাকি কাজগুলো করব। আর এখানে রয়েছে হলুদ, মানে এখানে দিলাম তোমাদের লঙ্কার গুঁড়ো, দিলাম জিরার গুঁড়ো দিলাম। আমার ছেলে কী করে জানো তো, দাঁড়িয়ে থেকে দেখে, বলে কি মা আমি একটু শিখে নিই। বলছি হ্যাঁ শিখে নে। কোনো সময় যদি বাইরে যেতে, দেখো সবার সব কাজ কিন্তু শিখে রাখা খুব প্রয়োজন, কেননা বাইরে গেলে কখন কি পরিস্থিতিতে মানুষকে পড়তে হয়, কিন্তু তার জন্য শিখে রাখা। আর এটা আমি কি বলতো, এভারেস্ট একটা চিকেন মশলা, তোমরা তো জানো, এটা আমি দিই। এটা দিলে না একটা আলাদা টেস্ট হয়, আমার খুব ভালো লাগে, বেশ একটা আলাদা গন্ধ, তাই বলে বেশি না। এখানে তোমাদের দাদাভাইকে সেরমভাবেই আনতে বলেছিলাম, আমি বললাম যে এমনভাবে আনবে যাতে এখন রান্না করলে এটা পরের দিন হয়ে যায়। আর শরীরে না একদম দিচ্ছে না জানো তো। ভেবেছিলাম যে এসে ওইখানেই শেষ করবো ভিডিও, কিন্তু ভাবলাম যে না, যে এমনিতেই ব্লগ ভিডিও ছাড়া হচ্ছে না। আমার নিজেরই খুব খারাপ লাগে, ইউটিউব করছি অথচ ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি না, এটা তো ঠিক না, না। তা যাই হোক, এখন আমি এটাকে ম্যারিনেশন করে রেখে দেবো কিছুক্ষণ, করার পরে তারপরে ফিরে আসবো রান্নায়। আর খুব ভালো করে তেলটা দিতে যত মাখা হবে না, ততই খেতে ভীষণ টেস্ট হয়। আর এটা আমি আগেও করেছি, আর এখন আরও একটু বেশি করে করি, মানে বুঝতে পারি যে এরকমের করলে কোনটা কী হয়। এখন দেখো এই যে ভাত বসিয়েছি, অনেকক্ষণ পর আসলাম, অনেকক্ষণ। আর এখানে তো তোমাদের তখন দেখালাম, এই যে চিকেন ম্যারিনেট করে নিয়েছি, তোমাদের বলছিলাম না আজকে। আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এখানে এই যে পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট, আর এখানে একটু আলু আর টমেটো, ব্যাস। আর আজকে তেজপাতা দেবো একটুখানি, এই রান্না হবে। আর শীতকালে না এরকম গরম গরম বেশ ভালো লাগে খেতে। তো চলো ভাতটা করি। আর তোমাদের দাদাভাই বললো আজকে একটু তাড়াতাড়ি চলবে, আর ওদিকে বিছনা মোটামুটি গুছানো গাছানো হয়ে গেছে। ভালো দেখায় তোমাদের,
আর আজকে সারাদিন কী গেছে তোমরা তো জানো, দেখতে পাচ্ছ বিছনা টিছনা হয়ে গেছে সব রেডি, শুধু মশারিটা খাটালেই হয়ে যাবে, বুঝতে পারছো। একটা কথা সব সময় আমরা জানি, দেখবে ছেলে মেয়েদের জন্য কিন্তু বাবা মা দুজনেই চেষ্টা করে, কিন্তু মায়ের অবদানটা মনে হয় সবচেয়ে বেশি, আমার মনে হয় সবচেয়ে বেশি। মায়ের পরিশ্রমটা কিন্তু সবার চোখে পড়ে না, কিন্তু মায়ের পরিশ্রমটাই কিন্তু সবার। আর এবং একদম জন্মের পর থেকে একদম শেষ অবধি আমার তো মনে হয় যে পাশে থাকা খুব প্রয়োজন। তোমাদের কি মনে হয় প্রয়োজন না? এই হয়েছে, বুঝলে। তা যাই হোক, ওর পরীক্ষাটা মোটামুটি এখন রেজাল্টটা, এখন যেহেতু ওদের, তোমরা তো জানো যে এরকম প্রিপারেশান নিয়েছে, এখন কি হবে সেটা হচ্ছে পরের কথা, কিন্তু তার আগে তো কি হয় না হয় সেটা পরের কথা, কিন্তু তার আগে তো প্রিপারেশান তো রেডি রাখতে হবে না? ওই জন্য পরীক্ষাগুলো দেওয়াচ্ছি। এই যে আবার আছে জানুয়ারি মাসের 21 তারিখ একটা পরীক্ষা আছে, তা যখন যেটা হবে সেটা তোমাদের সাথে আপডেট করবো। আসলে ব্লগটা ডেলি দেওয়া হচ্ছে না আমি জানি, তার জন্য তোমরা তো জানো আমার পরিস্থিতি কীরকমভাবে যাচ্ছে। আগে কোনো দিন এরকমভাবে ভিডিও কামাই হয়নি, কিন্তু এখন না দিনের পর দিন, মানে তোমাদের বললাম না যে একটা ইচ্ছা ভেতর থেকে, সেই ইচ্ছাটাই চলে যায়, কিন্তু তবুও করবো। তোমরা জানো মনের জোর আমি হারাই না, মনের জোর হারালে তো হবে না, না কেন মনের জোর এগিয়ে যেতে হবে আমাদের। তা যাই হোক, চলো এখন রান্নাটা শেষ করি, বড্ড বকবক করে ফেলছি। চলো, তোমাদের দাদাভাই আবার চলেও আসতে হবে, লাইটটা নিভিয়ে দিই, আর ওদিকে ছেলে পড়ছে। চলো, রান্না বসিয়ে দিয়েছি, মানে এখন যে তোমাদের সাথে কথা বলে আর আমি মানে শরীর আর চলছে না। এখন প্রায় 10:45 কাছাকাছি বাজে, সকাল 6:30-6টায় উঠে এখনও পর্যন্ত একটু বিশ্রাম পাইনি, চোখে মানে ঘুম নেমে আসছে। আর এখানে দেখো আলু ভেজে নিলাম, তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, টমেটো, আজকে একটু অন্যরকম করেই করছি। তারপরে এর মধ্যে দিয়ে দেবো ওই মানে ভালো করে একটু কষানোর পর তেজপাতাও দিয়েছি। আর এদিকে ভাতও ফুটছে, গরম গরম ভাত। আর এরকম শীতের দিনে হালকা পাতলা মাংসের ঝোল কতটা স্বাদ লাগে বলো তো তোমরা? আমার তো দারুণ লাগে, তোমাদের কার কীরকম লাগে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তা আমার মনে হচ্ছে আমি ভিডিওটার বেশি দূর কন্টিনিউ করতে পারবো না, তা যাই হোক যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করছি। এবার দিয়ে দেবো চিকেনটা দিয়ে তারপরে তোমার করবো। এই যে দেখেছো এর মধ্যে সব দিয়ে দেওয়া আছে, মানে যতটা করবো তার মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিয়েছি। খুব যে একটা মশলাপাতি দিয়ে আমি রান্না করি তা না, এই জন্য তোমাদের দাদাভাই বলে যে না বেশি মশলা দিলেই যে মানে জিনিসের টেস্ট হবে বা খাবারের তা না, সব কিছু মানে একটা পরিমাণ মতো অনুযায়ী পরিমাণ মতো করতে পারলে সব কিছুই ঠিকঠাক হয়। তা যাই হোক, এই যে গরম গরম ভাত আর এরকম মাংসের জন্য মানে আমার তো রান্না করতে করতে জল চলে আসে। আসলে কী বলো তো, সকালে সেই দুটো ভাত খেয়ে গেছিলাম, আর ওখানে ধরো কচুরি, তোমাদের সেটাই বলছিলাম, গল্প তো আর করা হয়নি। তোমাদের দাদাভাই তো সেই খুব বকা দিচ্ছে, বলছে হ্যাঁ ভাত খেয়ে এসছো, কিন্তু আমার না কেন যাই না, আমার রাস্তায় বেরোলে না বিশ্বাস করো এটা কোনো খারাপ না, আমার স্ট্রিট ফুড খেতে আমার ভীষণ ভালো লাগে, মানে দাঁড়িয়ে খাওয়ার একটা মজাই আলাদা। আমি যখন চা খাই বা কিছু, আমি কিন্তু অন্য কিছু খাই না জানো তো, তো যখন আমার বাইরে বেরোলে দুটো জিনিসের খুব ইচ্ছা করে, নয় চা নয় কফি বা এরকম লুচি তরকারি, কিন্তু কোনো চাউমিন বলো এগুলো আমি রাস্তায় দাঁড়িয়ে খুব একটা খাওয়া পছন্দ করি না, কিন্তু এইগুলো আমার খুব ভালো লাগে। যে লুচি বা ধরো ছোলার ডাল বা আলু গরম গরম আলুর তরকারি দারুণ লাগে খেতে। তোমাদের সাথে তো পুরোটা দেখাতে পারলাম না, তখন থেকেই শরীরটা ভালো লাগছিল না, কিন্তু কিছু করার নেই। তার মধ্যে আবার বাড়ি এসেছি, এসে তো ঘুম নেই, বাড়ি এসেছি প্রায় ধরো 4টের কাছাকাছি, 4টের সময় এসে ঘুমাই, এমনিও শীতের বেলা তাড়াতাড়ি হয়ে যায় সন্ধ্যাবেলা। আবার সন্ধ্যার সময় উঠে তারপরে ধরো পুজো দেওয়া থাকে, অনেক কিছু কাজ থাকে তাই না, সেগুলোকে করে ঘরটর গুছিয়ে কাজ করে করে উঠতে উঠতে তখন তারপর সন্ধ্যার সময় একটু, আর আমার না যখন তখন শুলে আর আমার ইচ্ছা করে না, যে মানে ঘুম আসে না, যে ভাবি যে একটুখানি শুবো, কিন্তু না। এই যে দেখো মাংসটা এবার কষিয়ে নিচ্ছি, কষানোর পরে তারপরে এখানে দিয়ে দেবো একটুখানি ঝাল। আমার না মনে হচ্ছিলো একটু লঙ্কাটা কম কম লাগছে, তাই জন্য ভাবলাম যে না একটুখানি ঝাল দিয়ে দিই, ঝাল দিলে খেতে বেশ টেস্ট হবে। তা যাই হোক হয়ে গেল এবার চিকেন কষা। আর আমি তোমাদের সাথে বেশি কথা বলতে পারছি না, আমার শরীরের অবস্থা মানে ভীষণ টায়ার্ড লাগছে। তা চলো বন্ধুরা, আর মাংস তো প্রত্যেক দিনই সব কিছু, আর হয়তো পরে আর তোমাদের সাথে মানে কথা বলতে পারলাম না। তা যাই হোক, ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা আমার নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশান অল রেখো, যখনই ভিডিও ছাড়বো সবচেয়ে প্রথমে যাতে তোমাদের কাছে পৌঁছে যায়। সবাই খুব ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, পরিবারের প্রতি নজর রেখো, নিজের খেয়াল নিজে রেখো। চলো আজকের মতো এখানেই শেষ করছি।